আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। কুল মাখলুক যাহার প্রেমে হইল রে পাগল, সেই তো মোদের দয়াল নবী, সেই তো মোদের দয়াল নবী, রহমতে আলম নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। ইল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। রাসূল কিন্তু সরাসরি কিয়ামত কখন হবে সেই বিষয়টা বলেন নাই, তবে কিয়ামতের কিছু নির্দিষ্ট আলামত দিয়ে দিয়েছেন। তো মানুষ যখন আমার রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কখন হবে, তা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই কথার জবাবে কিছু নমুনা আল্লাহ পাক মানুষের সামনে উপস্থাপন করেছে। কিয়ামত কখন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইদা বারিকাল বাসর, যখন মানুষের দৃষ্টি ছমকে যাবে, মানুষ যখন আতঙ্কিত হয়ে যাবে, মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে, এমন এমন কিছু জিনিস দেখবে, মানুষ পালানোর পথ খুঁজবে কিন্তু পালানোর পথ পাবে না। যারাই কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে বলে জিজ্ঞেস করেছিল, ওই সমস্ত মানুষগুলোই সেই দিন আরো বেশি আশ্চর্যান্বিত হয়ে যাবে। সেদিন তারা বলবে, হায় কেন জিজ্ঞেস করেছিলাম। আসলে জিজ্ঞেস করলে যে কিয়ামত হবে সেরকম নয়, জিজ্ঞেস না করলেও কিয়ামত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম জাহানের প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছে। মানুষের যেমন একটা সময় নির্ধারণ করেছেন, মানুষ দুনিয়ায় এসে কতদিন থাকবে, কি কি কাজ করবে, তার দ্বারা কি কি কাজ আল্লাহ পাক নিবে, এরকম একটা লিস্ট আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পূর্বেই মানুষটার জন্য একটা লিস্ট করে রেখেছে। এবং মানুষটার হায়াত কতদিনের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছে। যদি আমার হায়াত 20 বছরের জন্য দিয়ে থাকে, 20 বছরের বাহিরে পৃথিবীর যেই জায়গায় যাই না কেন হায়াত আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না, আর বাঁচানো সম্ভব নয়। আমরা বলে থাকি সাধারণত গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় না, হায়াত অতটুকুই শেষ ছিল, এই জন্য ওই জায়গায় তিনি মারা গেছে। আমরা বলে থাকি রোদের কারণে হিট স্ট্রোক করে মারা গেছে, রোদের কারণে মারা যায় নাই, তার হায়াত ওই পর্যন্ত ছিল। না হলে আপনারা সমাজের মধ্যে অনেক মানুষকে দেখেছেন, কিছু মানুষ এমন রোগে ধরেছে মানুষটা মরে যাচ্ছে মরে যাচ্ছে, সবাই বলে থাকি ওই মানুষটা হয়তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু দেখা যায় তার আগে তার ছেলে মারা গেছে। ছেলে একদম সুস্থ সবল, সব কাজ করে খায়, কিন্তু বাবার আগে ছেলেটা চলে গেল, দাদার আগে নাতি চলে গেছে, দাদার আগে নাতি চলে গেছে। এরকম আমরা দেখতে পাই। কারণ আল্লাহ পাক যার হায়াত যতটুকু দিয়েছে অতটুকু পর্যন্ত মানুষটা দুনিয়ার জমিনে থাকবে, এর বাহিরে দুনিয়ার সব ডাক্তার যদি একত্রিত হয়েও চেষ্টা করে বাঁচানো সম্ভব হবে না। আমরা মনে করি আমি সুস্থ, হয়তো আমি আরো কিছুদিন পরে মারবো, আমার দাদা অসুস্থ, দাদা হয়তো আরেকটু আগে মারা যাবে। আসলে সেরকম নয়, দাদার আগে ফুতি সহ মারা যায়, নাতির ঘরের ফুতি সহ মারা যায়, দাদা রয়ে যায়, এরকম আছে। তো এরকম অনেক সমাজের মধ্যে পাওয়া যায়।
তো বলতে চেয়েছিলাম কিয়ামত কখন হবে। তো আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের যে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেছে, নির্দিষ্ট সময় হওয়ার পূর্বে কিয়ামত হবে না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সতর্কতার জন্য, মানুষ যেন প্রস্তুতি নিতে পারে, এই জন্য কিছু কিছু আলামত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আপনাকে জিজ্ঞেস করে বারবার কখন কিয়ামত সংঘটিত হবে, কখন কিয়ামত সংঘটিত হবে। আমার আল্লাহ পাক বলেন, ফাইযা বারিকাল বাসর। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষদেরকে বলে দিন যারা কিয়ামতের জন্য পাগল হয়ে গেছে, তাদেরকে বলে দিন কিয়ামত এমন সময় সংঘটিত হয়ে যাবে, মানুষের যাবে, মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে যাবে, মানুষের দৃষ্টি চমকে উঠবে, মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে। ওয়া খাসাফাল কমার, এবং চন্দ্রগুলো আলোবিহীন হয়ে যাবে। চন্দ্রের আলো যখন চলে যাবে, আবার আল্লাহ পাক তারপরে ডাক দিয়ে বলেছেন, ওয়াজুমিল শামসু ওয়াল কমার, ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যগুলো একত্রিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক সময় শুনে থাকেন পত্রিকার মধ্যে বৈজ্ঞানিকরা বলে থাকে পৃথিবীর দিকে অনেকগুলো গ্রহ ধেয়ে আসতেছে, পৃথিবীর সাথে ধাক্কা লাগবে। করোনার সময়ও আমরা শুনতে পেয়েছিলাম অনেক মানুষেরা বলতেছে কি জানে সংঘটিত হয়ে যাচ্ছে, মহাকাশ থেকে কিছু কিছু গ্রহ পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে, এই তারিখ ধাক্কা খাবে, ওই তারিখ ধাক্কা খাবে, অনেক কথা শুনেছি। যখন এই সমস্ত কথাগুলো আমরা সাধারণ মানুষ যখন শুনতে পাই, আমরা আতঙ্কিত হয়ে যাই, কখন নাকি ধাক্কা খেয়ে যায়, কখন নাকি পৃথিবী ধ্বংস হয়ে যায়, কখন নাকি আমাদের মৃত্যু নির্বাজ্য হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে নির্দিষ্ট সময়ের জন্য আমি নির্ধারণ করে রেখেছি প্রত্যেকটা বিষয়, কোনো বিষয় আমার কথার বাহিরে যাবে না। আমি আল্লাহ পাক যতদিনের জন্য তাদেরকে সৃষ্টি করেছি, এর পূর্বে তারা কোনো কিছুই ধাক্কা খাবে না। মানুষ যতই মনে করো পৃথিবী একটার সাথে একটা ধাক্কা খেয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলার কথা হলো পৃথিবীর সাথে কোনো জিনিসের ধাক্কা খাবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছি। যখন তাদের মেয়াদ শেষ হয়ে যাবে, মানুষ বললেও ধাক্কা খাবে, মানুষ না বললেও তখন তামাম জাহানটা আমি আল্লাহ ধ্বংস করে দিব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমরা কি দেখতে পাও না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করে ফেলি, আবার দিনকে রাতের মধ্যে একত্রিত করে ফেলি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময় চন্দ্রকে উদ্ভাসিত করে দিই, নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা সূর্যকে আবার উদিত করে দিই, সূর্য দিয়ে রাতের অন্ধকারকে আমি আল্লাহ পাক দূরীভূত করে দিই, আবার রাতকে দিয়ে সূর্যের আলোকে আমি আল্লাহ তাআলা গায়েল করে ফেলি। আল্লাহ পাকের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি দেখো না, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার, তোমরা কি দেখতে পাও না রাতকে দিনের আলো দ্বারা আমি আক্রান্ত করে ফেলি, রাতকে দিনের আলো দ্বারা আমি ঘেরোয়া করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম তারা, তোমরা কি দেখতে পাও না। তার মানে হলো আমরা যতইগুলো মনে করি, আমরা বৈজ্ঞানিকরা যখন মহাকাশের দিকে দেখে তারা মনে করে গ্রহগুলো ছুটে আসতেছে পৃথিবীর দিকে, তারা চিন্তা করে একটা সময় ধুম করে এসে লেগে যাবে। আসলে বিষয়টা সেরকম নয়। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক এই মহাবিশ্বের মধ্যে এমন কিছু জিনিস সৃষ্টি করেছে যেগুলো প্রতিনিয়ত ভাঙতেছে আর করতেছে, ভাঙতেছে আর করতেছে। শুধুমাত্র আমার মাওলাই জানে কি কি ভাঙতেছে, কি কি করতেছে। মানুষের তো আল্লাহ পাক কতটুকু ক্ষমতা দেয় না, কারণ মানুষ অতটুকু পর্যন্ত দেখতে পেলে মানুষগুলো আতঙ্কিত হয়ে যাবে। সামান্য মাত্র দুই একটা জিনিস দেখতে পাই, যেমন দেখেন আমরা রাতের অন্ধকারে অনেক সময় দেখতে পাই কিছু আকাশের তারকা দৌড়ে চলে যায়। এরকম আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা জানি না।
তবে আমরা অনেক সময় দেখেছি খালি চোখে দেখা যায় আকাশের চন্দ্র ছোট ছোট তারকা কতগুলো দৌড়ে চলে যায়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআনুল কারীম দ্বারা আমার রাসূলকে বলে দিয়েছেন, রাসূল আপনি মানুষদেরকে বলে দেন এগুলো দৌড়ে চলে যায় না, এগুলো শয়তানকে নিক্ষেপ করা হয়। বিশেষ করে এখানে শয়তানও আছে এবং কিছু জিনদেরকেও নিক্ষেপ করা হয়, কারণ জিনরা আসমানে পর্যন্ত পৌঁছাইতে পারে। তারা মানুষ সৃষ্টির পূর্বে আগে আসমান পর্যন্ত যেতে পারত এবং গিয়ে তারা সেখান থেকে গোপন কথাগুলো সেখান থেকে বাহির করে নিয়ে আসতো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা জিনরা যখন আগে থেকে জেনে যেত ফেরেশতাদের মাধ্যমে, তখন জিনরা দুনিয়াতে এসে তাদের কিছু দুঃসবদেরকে বলে দিত, শয়তান যেগুলো ওরা এগুলো বলার কারণে আল্লাহ পাক তাদের ওখানে অর্থাৎ আসমানের যে কথাগুলো শোনার সুযোগ ছিল ওই কথাগুলো আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে তাদের জন্য। তো যার কারণে এরপর থেকে তারা যখন ওইদিকে যায় কথা শুনতে, তখন তাদের দ্বারা এই আসমানের যেগুলো আমরা নক্ষত্র বলে থাকি, তারকা বলে থাকি, এগুলো নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কারণ ওখানের কথা যেন নিচে চলে না আসে। যেহেতু আমার রাসূলের উপর আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসা শুরু হয়ে গেল। সম্মানিত হাজরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা কি দেখো না আমি রাতকে দিনের আলো দ্বারা আচ্ছাদিত করে ফেলি, আবার দিনকে রাতের অন্ধকার দ্বারা আচ্ছাদিত করে ফেলি। এই দুইটা জিনিস দিও শুধুমাত্র আমার বান্দাদের উপকারের জন্যে। আমার বান্দারা যখন দিনের আলো হবে, দিনের আলোর মধ্যে তার দুনিয়াবি কাজগুলো করবে, দিনের আলোর মধ্যে তার ব্যক্তিগত কাজ সারবে, তার পারিবারিক কাজ সারবে, তার সামাজিক কাজ সারবে, তার রাষ্ট্রের কাজ সারবে, তার নিজের প্রয়োজনীয় কাজগুলো সে করবে, ধান চাষ করবে, জমিনের মধ্যে চাষ করবে, বিভিন্ন ধরনের কাজে আমার বান্দারা ব্যস্ত থাকবে। তাহলে অন্ধকার যদি হয়, অন্ধকারে তো আমার বান্দারা কাজ করে সুযোগ পাবে না। এই জন্য নির্দিষ্ট একটা সময় তাদেরকে আলো দিলাম, তারা আমি রবের দেওয়া আলোতে যেন তাদের কাজগুলো তারা বাস্তবায়ন করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে পরিমাণ আমাদেরকে আলো দেয়, এই পরিমাণ আলো পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও এরকম আলো দেওয়া কি সম্ভব হবে? এমনি বাহিরের দিকে তাকিয়ে দেখেন তো কি সুন্দরভাবে, নিরলসভাবে, নিখুঁতভাবে কত সুন্দর করে আলোগুলো জমিনের মধ্যে ছড়িয়ে আছে। আর সেই আলোর মধ্যে আমরা কত সুন্দর করে কাজ করতে পারি। অনেক সময় দেখা যায় যখন 2-3 দিন মেঘের কারণে অন্ধকার হয়ে থাকে, তখনও তো আমরা সমস্যার মধ্যে পড়ে যাই, তখন আমাদেরকে সমস্যা ফেস করতে হয়। যেহেতু আল্লাহ পাকের ওই প্রাকৃতিক আলো যখন পায় না, তখন মানুষ অটোমেটিক্যালি সমস্যায় পড়ে যায়। এরপর আল্লাহ পাক বলেন সাথে সাথে আমি অন্ধকার দিয়েছি। আমার বান্দা যখন সারাদিন দিনের মধ্যে একটা কাজ করবে, দিনের মধ্যে যখন আমার বান্দা বিশ্রাম করতে যাবে তার আরামের ক্ষতি হয়ে যাবে। আমি আল্লাহ পাক অন্ধকার দিয়ে দিলাম, আমার বান্দা সারাদিন পরিশ্রম করার পরে যেন তিনি বিশ্রাম নিতে পারে, তার শরীরের সারাদিনের ক্লান্তিগুলো দূরীভূত করতে পারে। আল্লাহ পাক বললেন এই জন্য আমি আলো এবং অন্ধকার দুইটাই দিয়ে দিলাম, দুইটাই দিয়ে আমার বান্দাদের সুবিধা করে দিলাম। আর আমার বান্দাদেরকে ঘোষণা করে দিলাম, বান্দারে শুধুমাত্র তোমরা এ করবে আমি আল্লাহ তাআলার গোলামি ইবাদত। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক এরপরে ডাক দিয়ে বললেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। আল্লাহ পাক বললেন যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, পালানোর জন্য পথ খুঁজে বেড়াবে, পালানোর জন্য পথ খুঁজে বেড়াবে। কোথায় যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়, আশ্রয়স্থল কোথায় গেলে পাওয়া যায়, কোন জায়গার মধ্যে গেলে আমরা লুকিয়ে থাকতে পারবো বা আশ্রয় নিতে পারবো। কিন্তু আমার রব্বে করিম ঘোষণা করে দিলেন, বান্দারে তামাম জাহানটা যখন তছনছ হয়ে যাবে, এমন কোন বিন্দু পরিমাণ জায়গা বান্দা তুমি খুঁজে পাবে না আশ্রয় গ্রহণ করার জন্য। সুতরাং নির্দিষ্ট সময় দিলাম, কিয়ামত কখন হবে সেটা তালাশ না করে বান্দা আমি আল্লাহ তাআলার গোলামের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। সম্মানিত হাজিরিন, হযরতে হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলার হতে বর্ণিত, তিনি বলতেছেন একদা আমরা আলোচনা করতেছিলাম, কিয়ামত দিবস নিয়ে আলোচনা করতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। এমন সময় আমাদের সামনে দয়াল নবী উপস্থিত হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাগুলো শোনার পরে আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা তোমরা বুঝি কিয়ামত সম্পর্কে আলোচনা করো। সাহাবীরা রে, কিয়ামত সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, কিয়ামত কখন হবে তোমরা জানবে না, তবে তোমাদেরকে কিছু কিছু আলামত আমি বলে দিয়ে যাই,
ওই আলামতগুলো যখন দেখতে পাবে তাহলে মনে করবা কিয়ামত অতি সন্নিকট হয়ে গিয়েছে। বলুন না সুবহান। আমরা যেন ভালো কাজগুলো করতে পারি এই জন্য রাসূলুল্লাহ আমাদেরকে কিছু আলামত করে দিলেন। কিতাবের মধ্যে এসেছেন কিয়ামতের কিছু ছোট আলামত। ছোট আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন হওয়া। আমার রাসূল দুনিয়ায় আসা এটা কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি আলামত। কিভাবে ছোট আলামতের একটি আলামত? একটা বিয়ে যখন হয় আপনারা দেখতে পারেন সেখানে একটা অনুষ্ঠান করে, প্যান্ডেল করে, একটা স্টেজ করে, বর এবং বরযাত্রী যখন চলে যায় ওই প্যান্ডেলটাকে আর রাখে নাকি ভেঙে ফেলে? বলুন তো, রেখে দেয় নাকি ভেঙে ফেলে? কেন? বর চলে গিয়েছে, এই প্যান্ডেলটা, এই মঞ্চটার আর প্রয়োজন নাই, ভেঙে ফেলে। একটা মাহফিল যখন আমরা করি, প্রধান আলোচক যতক্ষণ আসে নাই ততক্ষণ মাহফিলের মধ্যে মানুষও ভরপুর থাকে, মানুষের স্টেজের ওই মঞ্চের জাঁকজমকপূর্ণ সব কিছু ঠিক থাকে। প্রধান আলোচক আলোচনা করার পরে যখন শেষ করে চলে যায় তখন মানুষও আর থাকে না, স্টেজটাও আর রাখে না, ভেঙে সবাই নিয়ে যায়। অনুরূপভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মঞ্চ এটাকে একটা মঞ্চ করে বানালেন, স্টেজ করে বানালেন। এখানে আমার রাসূল আসা পর্যন্ত ছিল প্রধান আলোচক। আমার রাসূল যখন এসে চলে গিয়েছেন, সুতরাং নিঃসন্দেহে এই মঞ্চ আল্লাহ পাক আর রাখবেন না, তার মানে কিয়ামত অতি সন্নিকটে এসে গেছেন। কথাগুলো আমার রাসূলে বলেছেন। আমি রাসূল আসাই হলো কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি আলামত। তো আমার রাসূল যেহেতু চলে গিয়েছেন তাহলে এই দুনিয়াদারি থাকা তার কোনো কথা নয়, অতি সন্নিকটে কিয়ামত উপস্থিত হয়ে যাবে। সম্মানিত হাজরিন, দ্বিতীয় কিয়ামতের ছোট আলামত হলো ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া। এবার আপনি আপনার সমাজের দিকে দেখেন, আপনি আপনার পরিবারের মধ্যে দেখেন, আপনি আপনার চতুর্দিকে দেখেন, আমি আমার চতুর্দিকে দেখি ফিতনা কি পরিমাণ বেড়ে গেছে। কোনো মানুষ শান্তিতে নেই ফাসাদের কারণে, ফিতনার কারণে। অথচ এই ফিতনাকে জানার চেয়েও খারাপ বলেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা তারপরেও প্রতিনিয়ত ফাসাদের মধ্যে লিপ্ত, ফিতনার মধ্যে লিপ্ত রয়েছে, খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। তাহলে তৃতীয় নম্বর আলামত হলো জানা ব্যভিচার বৃদ্ধি হওয়া। আপনি আজকে দেখেন কি পরিমাণ ব্যভিচার বৃদ্ধি পেয়েছে। জানা ব্যভিচার বলতে কি বুঝেন? হাতের জানা ধরা, চোখের জানা দেখা, পায়ের জানা হেঁটে যাওয়া, মুখের যাওয়া জানা মুখে বলা, অন্তরের জানা অন্তর দিয়ে ধারণা করা, চোখের জানা সেটাও দেখা। সম্মানিত হাজরিন, আমরা তো শুধু একটার মধ্যে রয়েছি, আমরা তো জানা মানে একটাই বুঝি না, জানা মানে একটা নয়, অনেক ধরনের জানা রয়েছে। এখন কোনো মানুষ বলতে পারবে দৈনিক একটা হলো নাটকের সিন দেখে না? কোনো মানুষ কি বলতে পারবে একটা হলেও ফেসবুক, ইউটিউব, গুগলের মধ্যে বিভিন্ন কিছু দেখে না? তো এখন আমি যখন একটা নাটক দেখি, ওই নাটকের মধ্যে মেয়ে তো আছে, সে তো আমার খালা হয়, কি বলে, সে তো আমার স্ত্রী হয়, অথবা সে তো আমার মা হয়, অথবা সে তো আমার মেয়ে হয়। 4 শ্রেণীর মেয়ের সামনে যাওয়া যায়। একটা মেয়েকে আপনি 4 শ্রেণীতে ভাগ করতে পারবেন, হয়তো সেটা আমার মা, হয়তো আমার বোন, অথবা আমার মেয়ে, অথবা আমার স্ত্রী। কয় শ্রেণী বলেন তো? একটু বলেন না, কয় শ্রেণী? এই 4 শ্রেণীর মধ্যে ভাগ করতে পারবেন একটা মেয়েকে। তো যেই মেয়ের নাটক আমি দেখতেছি, যেই মেয়ের কৌতুক আমি দেখতেছি, মেয়েটা আমার মাও নয়, মেয়েটা আমার স্ত্রীও নয়, মেয়েটা আমার বোনও নয়, মেয়েটা আমার মেয়ে নয়, তাহলে মেয়েটা জানাহের অন্তর্ভুক্ত নয়? এই জানা তো চোখের জানা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে জানা বেশি বেড়ে যাবে, জানা ব্যভিচার বেড়ে যাবে। তাহলে আপনি দেখেন, শুধু কি ছেলেদের জন্য না, মেয়েদের জন্য তো আছে পর্দা, চোখের পর্দা মেয়েদের জন্য আছে। যেমন তো মেয়েরাও তো দেখতেছে, এখন সহজ হয়ে গিয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো আজকে আপনি যখন অক্ষর অক্ষরে মিলাবেন, দেখবেন প্রত্যেকটা ছোট আলামত আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখতে পাই। বিশেষ করে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন মনে হয় ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে দেখেছেন, একটা ছেলে তার বাবাকে কি পরিমাণ মারধর করতেছে নাকি সম্পদের কারণে।
আমরা জানি না। তো ওই ছেলেটা একটা যুবক ছেলে, তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তার বৃদ্ধ বাবাকে এমন পরিমাণ মারলো, ইউটিউবের মধ্যে সেটা দেখা যাচ্ছে, তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাহির হয়ে গেছে, এমন পরিমাণ মারলো। অথচ যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন তোমার মা বাবা যেন উফ শব্দ না করে। উফ শব্দ তো দূরের কথা, আমরা তো কতবার ধমক শুদ্ধ দিয়ে দিই। ধমক নয়, বর্তমান সমাজে মায়ের শুদ্ধ শুরু হয়ে গেছে। দেখেন, কারণ আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি নাই। আমার রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কিন্তু আমরা মা বাবাকে জাহান্নাম বানিয়ে ফেলেছি, জান্নাত বানাইতে পারলাম না, জান্নাত বানাইতে পারি নাই। কারণ আমার ঘরকে আমি জান্নাতের শিক্ষা দিতে পারি নাই। তো আমি যখন যুবক, আমার ছেলে আছে ছোট ছোট, তাদের সামনে যখন আমি আমার বৃদ্ধ মা বাবাকে ধমক দিয়ে কথা বলি, আমার ছোট ছোট ছেলেমেয়েরা সেগুলো দেখে, তারা এগুলো শিখে। মানুষ তো ওই রকমই। আমার ভাইয়েরা, একবার চিন্তা করে দেখেন তো, ছোট কাল থেকে আমাদেরকে যদি গাছের পাতা খাওয়াই অভ্যাস করাতো, তাহলে আমরা বড় হয়ে গাছের পাতা কি খেতাম না? বলেন না, খেতাম না? কেন খাইতাম? ছোট কাল থেকে আমাদেরকে অভ্যস্ত করেছে গাছের পাতা খাওয়ায়, ছোট কাল থেকে অভ্যস্ত করেছে ঘাস খাওয়ায়, তাহলে আমরা ঘাসই খাইতাম, গাছের পাতাই খাইতাম। আমাদেরকে যেভাবে অভ্যস্ত করেছে আমরা সেরকম বড় হয়েছি। তো আপনার ছোট ছোট ছেলেমেয়েরা অভ্যস্ত হচ্ছে আপনার থেকে দেখে, আপনি বুড়া মা বাবাকে কি পরিমাণ ধমক দিয়ে কথা বলতেছেন, তাদের সাথে কিরকম আচরণ করতেছেন। তো আপনার ছেলেগুলো বড় হয়ে ইনতুক্রিমুনি উক্রিমকা, হযরত ওমরের কথা, আপনি যা করবেন ওই আপনি ভবিষ্যৎ থেকে সেটাই আশা করবেন। যেটা করব আমি ভবিষ্যৎ থেকে সেটাই আশা করতে পারি। তো সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম কিয়ামতের আলামতের মধ্যে তাহলে জেনা ব্যভিচার অত্যন্ত বেড়ে যাবে। আজকে দেখেন জেনা ব্যভিচার কি পরিমাণ বেড়ে যাচ্ছে। তারা অন্তত পক্ষে এইচএসসি পর্যন্ত যখন যাবে তাদেরকে তখনই বিয়ে দেওয়া উচিত। ভালো ঘর থেকে তাদেরকে যদি আমরা বিয়ে দিতে পারি, তাহলে তাদের শ্বশুর বাড়ি থেকে পড়ালেখা করাইলেও সেগুলো তাদের উপরে যাবে, আপনার উপর, মা বাবার উপর আর কোনো ঝামেলা আসার সম্ভাবনা নাই, আর টেনশনও নাই। তো মেয়ে যদি 30 বছর হওয়ার পরেও একটা চাকরি না পেলেও কোনো সমস্যা নাই, কারণ মেয়েতে বিয়ে দিয়ে দিয়েছি, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও কোনো সমস্যা নাই, মেয়ের বিয়েটা হয়ে গেছে। এখন আমি যখন চাকরি নিয়ে মেয়েকে বিয়ে দিব ম্যাজিস্ট্রেট করে, তখন দেখা যায় কপালের বাস বসে যায় মা বাবার, কারণ মেয়ের বয়সও হয়ে গেল, চাকরিও পায় নাই, তাহলে দুইটি হারালাম। এই জন্য আমাদেরকে বিবাহকে সহজ করে জানায় বেবিচার থেকে আমাদেরকে আমাদের সমাজকে আস্তে আস্তে কাছে নিয়ে আসতে হবে। সম্মানিত হাজরিন, তো রসুল পাক বললেন কি, 1 নাম্বার আমি রসুলের আগমন, এটা কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি। 2 নাম্বার হলো ফিতনা ফাসাদ বেড়ে যাবে, আর 3 নাম্বার হলো জানা বেবিচার বৃদ্ধি পেয়ে যাবে। আমি এই 3টি কথা বললাম, এরপরে আরও কয়েকটি কথা রয়েছে, যেমন গায়িকাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। আজকে দেখেন সমাজের প্রত্যেকটা স্তরে যারা নাচুয়ালি, যারা গায়ক, এদের সম্মান অনেক বৃদ্ধি পেয়ে গেছে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি প্রত্যেকটা স্তরে যাদের ন্যূনতম জ্ঞান নাই, ওরাইও আপনি দেখবেন গায়কদের সংখ্যা, ওদের ফলোয়ার বলেন, ওদের লাইক বলেন, ওদের ভোট দানের ক্ষেত্রে বলেন, নেতৃত্বের ক্ষেত্রে বলেন, ওরাই স্তরে ঢুকে গেল, আর ভালো মানুষদের স্থানটা আস্তে আস্তে পিছিয়ে গেল। কারণ যেই সমাজের মধ্যে চোর বাটপাড়ের সংখ্যা বেড়ে যাবে, ওই সমাজ থেকে ভালো মানুষগুলো আস্তে আস্তে আড়াল হয়ে যাবে। কারণ কোনোদিন ভালো মানুষ এবং খারাপ মানুষ একসাথে চলতে পারে না, কোনোদিন লবণাক্ত পানি আর মিঠা পানি একসাথে থাকতে পারে না, কোনোদিন অন্ধকার আর আলো একসাথে হতে পারে না। এই জন্যে আমাদের সমাজে যখন খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে, দেখবেন আস্তে আস্তে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। সম্মানিত হাজরিন, আজকে এই 4টি কথা বলেছি। কিয়ামতের আলামতের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে আজকে 4টি কথা বললাম। 1 নাম্বার আমার রাসূলের আগমন, যেটা হয়ে গিয়েছে। 2 নাম্বার বলেছি ফিতনা ফাসাদ বৃদ্ধি পেয়ে যাবে। 3 নাম্বার বলেছি জানা বেবিচার বৃদ্ধি পেয়ে যাবে। 4 নাম্বার হলো গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, তাদের আধিপত্য বেড়ে যাবে, আর ভালো মানুষদের স্থান আস্তে আস্তে পিছনে সরে যাবে। এইগুলো আপনারা আমাদের সমাজের সাথে একটু মিলিয়ে দেখেন কতটুকু কথাগুলো যুক্তি। আমার রাসূল কত বছর পূর্বে এই কথাগুলো বলেছেন, আজকের সমাজে এসে সেগুলো বাস্তবেই ফুটে উঠেছে। তার মানে কিয়ামত হতে আর বেশি সময় লাগবে না। সুতরাং নিজেদেরকে একটু প্রস্তুত করতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে মসজিদের মধ্যে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে গীবত থেকে
থেকে দূরে থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে পর্দার মধ্যে রেখে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের ছেলে মেয়েদের মধ্যে ইসলামিক জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ভালো কথার জ্ঞান, আদর্শ তাদের মধ্যে বাস্তবায়ন করে আমরা নিজেদেরকে, আমাদের সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে আমরা যেন এগিয়ে নিতে পারি, আমাদেরকে সেইভাবে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কথাগুলো আমি সহ আমার সকল মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়া